হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সমন্বয়গ্রাফির বিয়ের এই ফটোটা কিন্তু এখন বর্তমানে ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু অনেকটাই ভাইরাল। তো এরকম ধরনের ছবি এডিট করতে চাইলে কিন্তু প্রথমে আপনাদেরকে পিক্সেল অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আমি আপনাদেরকে এটা এ টু জেড দেখিয়ে দেবো তো কীভাবে আপনার ফেসটাকে এখানে বসাবেন। তোমাদের দেখুন আমার পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখে ছবি সিলেক্ট করে নিয়ে আমাদের যে ছবিটাকে ফেসটা লাগাতে চাচ্ছি সে একটা নর্মাল আমরা ছবি নিয়ে নেব। তোমাদের দেখেন এই ছবিটা কিন্তু দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছবিটাকে আমরা নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো এখানে কাট আউট নামে একটু অপশন দেওয়া আছে। তো আমরা এই কেসকের মতো অপশন দিতে আমরা ক্লিক করে দেবো, এটাই হচ্ছে কাট আউট। তো কাট আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে মেন কাজটা হচ্ছে আমরা যেহেতু ফেসটাকে নেব তাই এখানে আউটলাইন লেখার উপরে ক্লিক করে দেবো। আউটলাইন লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে চক আইকনে ক্লিক করে দেখবো যে আমাদের কোনো জায়গা বাকি রয়েছে কিনা। তো এই জায়গাগুলো বাকি রয়েছে, তো আমরা এটাকে কিন্তু খালি জায়গাগুলো কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে ব্রাশ আইকন দিয়ে পূরণ করে দেবো। আমাকে বাড়তি যদি অংশ থেকে থাকে তাহলে সেটা কিন্তু ইরেজ আইকন দিয়ে আমরা রিমুভ করে দেবো। তো রিমুভ করা হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করে দিয়ে এখন হচ্ছে মেন কাজটা হচ্ছে এখানে ফেসটাকে আপনারা কীভাবে বসাবেন এটাই কিন্তু আপনাদের সকলের প্রশ্ন। তো বন্ধুরা দেখুন ফেসটাকে আপনারা বসাবেন এবং কেস দূরে ছেড়ে দেবেন, এভাবে করে করে কিন্তু ফেসটাকে অনেক সুন্দরভাবে আপনারা বসিয়ে নিতে পারেন। তো যেহেতু উপরে থেকে একটু জায়গাটা খারাপ লাগতেছে তাই আমরা উপরের জায়গাটাকে সুন্দর করার জন্য উপরের আবার ক্লিক করে দিলাম। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা ইরেজ আইকনটি সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের যে বাড়তি জায়গাগুলো যে অবজেক্টগুলো আপনাদের মানে ফেসের বাইরে চলে গেছে বা বেশি ফেসের বাইরে এসে পড়েছে সেগুলো কিন্তু আপনার রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনার মাথাটাকে সুন্দরভাবে লাড়াচাড়া করে বসিয়ে দেখবেন যে আপনার ফেসটা কীভাবে বসে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের কিন্তু এখানে আপনাদের অনেক জরুরিভাবে আপনাদের খেয়াল করতে হবে যেন কোনো সাইডে কোনো অংশ বেড়ে না দেয়। তো বোধহয় দেখেন এরকমভাবে কিন্তু ফেসটাকে আপনাদের বসানো হয়ে গেলে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক জায়গাটাও কিন্তু বাকি রয়েছে। এখানে কিন্তু একটু অনেকটাই বোঝা যাচ্ছে যে মাথাটাকে লাগানো হয়েছে। তো এটাই হচ্ছে মেন কাজ। তো এখানে টুলসেতে আপনারা ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে টুলসে আপনারা ছবিটাকে একটু টাচ করে নেবেন। টাচ করে নিয়ে উপরে সেভ আইকনে ক্লিক করে এখানে টুলসেতে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লোন নামে একটা অপশন দেওয়া আছে। এই ক্লোনের হচ্ছে মেন কাজ। তো ক্লোনের কাজ হচ্ছে এখানে যে কোনো একটা আপনার শরীরে যাবে একটা জায়গা রেখে যদি আপনারা এইভাবে কষতে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাটুকু কিন্তু ওই জায়গাটুকুর মাধ্যমে কিন্তু পুরোট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন পুরোট হোক বা পূরণ হোক যেটাই বলেন না কেন এভাবে আপনাদের যে বাড়তি জায়গাগুলো মানে এক্সট্রা জায়গাগুলো আছে যেই জায়গায় কালো হয়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা এইভাবে ফসা করে নিতে পারেন বা যে জায়গায় মানে খারাপ দেখা যাচ্ছে সেই জায়গাটুকু কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন। তো এইভাবে ঘষেই কিন্তু আপনাদের মাথাটাকে মানে অনেক সুন্দরভাবে কিন্তু ফেসটাকে বসিয়ে নিতে পারবেন। তোমাদের যখন এইখানে নাম যে ফেসটা বসিয়েছে এটা কিন্তু আপনাদের সামনে আমি ফেসটা বসিয়ে এলাম। অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, মানে এই ফেসটা যে বসানো হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। আপনারা করলে হয়তো আরো ভালোভাবে করতে পারবেন, যেহেতু আমি ভিডিওর মাধ্যমে করেছি অনেকটা খারাপও লাগতে পারে। তোমাদের দেখুন এর যদি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই যে ফেসটা যে লাগানো হয়েছে এটা একদমই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর যদি আপনার কোনো জায়গায় কালো হয়ে থাকে সেটা কিন্তু আপনার চাইলে স্ন্যাপচিট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনার চাইলে আপনার ফর্সা করে নিতে পারেন। তোমাদের দেখুন এখানে আমি আপনাদেরকে কীভাবে দেখালাম না ফেসটাকে কীভাবে বসাবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি আপনাদেরকে ফেসটাকে ফর্সা করে বা মানে শরীরের যে হাতগুলো আছে সেটাগুলো কিন্তু ফর্সা করে দেখাইনি। তোমাদের দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও। এখন বিফোর অ্যান্ড আফটারটা তো দেখতে পেলাম। তোমাদের দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও